আসসালামু আলাইকুম। অতিরিক্ত গরমে বিশেষ করে আমাদের দেশের শ্রমজীবী মানুষ যারা তারা প্রচুর পরিশ্রম করে, তাদের আহ, অনেক ঘাম ঝরে, সোয়েটিং হয়। তো এতে তাদের শরীর থেকে অনেক ইলেকট্রোলাইট চলে যায়। বিশেষ করে আমরা যে খাদ্যের সাথে লবণ খাই, এই লবণের উৎপাদনটা অনেক কমে যায়। তো এই ক্ষেত্রে তারা একটু, যেহেতু তাদের শরীর থেকে পানি বেশি বের হয়, তারা প্রয়োজন মতো পানি খাবে। নর্মালি এই গরমে একজন মানুষ 2-2.5 লিটার থেকে 3 লিটার পানি খাবেন। এবং শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যারা অতিরিক্ত পরিশ্রম করে, আমি মনে করি যে এর সাথে তাদেরকে দিনে একটা স্যালাইন খাওয়া উচিত, বা প্রয়োজনে আরেকটু পানি বেশি খাওয়া উচিত। সেটা তার প্রয়োজন মতো তিনি বুঝতে পারবেন। এবং কাজের ফাঁকে ফাঁকে তিনি বিশ্রাম নেবেন। কাজের ফাঁকে ফাঁকে ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করবেন। বাহিরের পানি খাবেন না। বাহিরের বলতে অনেক জায়গায় দেখা যায় যে রাস্তার পাশে বরফ দিয়ে পানি বিক্রি করে, লেবুর শরবত বিক্রি করে, ওগুলো হাইজেনিক না, ওর সাথে অনেক জীবাণু থাকে। তারপর বাসি পচা খাবার খাবেন না, এতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং শ্রমজীবী মানুষরা যদি রোদে কাজ করে, সেক্ষেত্রে কাজের স্থানটা ছায়াযুক্ত করা যায় কিনা। ইয়েস ইলেকট্রনিক্স স্মার্ট ওয়ালটন এসি শুধু রুম ঠান্ডা করে না, জীবাণুমুক্ত করে এবং ওয়াইফাই এর মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট ওয়ালটন এসি পাবেন ইয়েস ইলেকট্রনিক্সে। ইয়েস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী। সেটার ব্যবস্থা করতে হবে। এবং তারা পোশাক পরবেন সাদা বা হালকা রঙের পোশাক, কারণ সাদা পোশাক পরলে সূর্যের তাপের ম্যাক্সিমাম রশ্মিগুলা, এগুলো শরীরে অ্যাবজর্ব হয় না, মানে শোষণ হয় না, পোশাকে শোষণ হয় না, তাপটা বিকিরিত হয়ে যায়, দূরে চলে যায়। আর কালো পোশাক পরলে সব থেকে বেশি গরম লাগবে, কারণ কালো পোশাক সব আলো শোষণ করে নেয়। জামা কাপড়ের তাপমাত্রা বেড়ে যায় এবং আলটিমেটলি শরীরের তাপমাত্রাও বেড়ে যায়। এই তো শ্রমজীবী মানুষদের জন্য এক প্রথম উপাদান হলো তাদের পরিশ্রম এবং ঘাম ধরা অনুপাতে তাকে পানি খেতে হবে, এবং নিয়মিত প্রস্রাব হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে।